আপনারা যারা মুরব্বিয়ানে কেরামগণ আছেন, আপনার ইতিহাস জানেন। সাহেব কিবলা যখন বদরপুর থেকে আসলেন, উনি যখন ইলমে হাদিসের সনদ নিয়ে, ইলমে কেরাতের সনদ নিয়ে ভারতের আসাম রাজ্যের বদরপুর থেকে উনার পীর ও মুর্শিদ আল্লামা শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাই নির্দেশেই বাংলাদেশে চলে আসলেন। আসার পরে উনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি কোরআনের একটি হরফকে পরিবর্তন করার জন্য যারা প্রাণান্তকর প্রচেষ্টা করেছিল, যে প্রচেষ্টা এখনো অব্যাহত আছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো একজন ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাই। ঠিক কিনা? আমরা ইতিহাস যতটুকু ঘেটেছি, জেনেছি, ওনার আরেকজন পীর ভাই ছিলেন যিনি বদরপুরি রহমতুল্লাহ আলাই একসময়ের খলিফা ছিলেন, পরবর্তীতে উনি রুজু করেছেন সেখান থেকে, উনি ছিলেন বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহি। ওনারা দুইজন একই মঞ্চে বয়ান রাখতেন, একই মঞ্চে বিভিন্ন জায়গায় বয়ান রাখতেন। একটা সময় বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহি যখন কোরআনের সেই হরফ, যেটাকে আমরা দোয়াদ শব্দ বলি, দোয়াদ হরফ বলি, এই দোয়াদ হরফের পক্ষে যখন চলে গেলেন, তখন ওনার পীর ভাই, যাকে উনি বড় ভাই হিসেবে শ্রদ্ধা করতেন, সমীহ করতেন, উনাকেও ছুড়ে ফেলতে দ্বিধাবোধ করেন নাই। ওনার সাথে পীর ভাইয়ের সম্পর্ক কাটাপ হয়ে গেল। ওনার সাথে যে হৃদ্যতার সম্পর্ক ছিল কোরআনের সেই হরফের খাতিরে, সেই সম্পর্কটাও ছিন্ন হয়ে গেল। এরপরে একমাত্র ব্যক্তি উনি ছিলেন যিনি মাঠে, গ্রামে, গঞ্জে, মঞ্চে কোরআনের সেই দোয়াদ হরফকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন বাজি রেখে সেই আল্লাহ রাব্বুল আলামিনের শাশ্বত বিধান পবিত্র কোরআন, যেটা সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন লা রাইবা ফি, যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, সেই কোরআনের হককে প্রতিষ্ঠা করার জন্য নিজের শরীরের রক্ত উনি জমিনের মধ্যে ঢেলে দিয়েছিলেন। ঠিক কিনা? আমি যে কথা বলছিলাম, আমাদের পীর মুর্শিদ যদি এই সিলেটের জমিনে জন্মগ্রহণ না করতেন, তাহলে আমরা সুন্নি মুসলমান হিসাবে দাবি করা অনেকটা কঠিন হয়ে যেত বলে আমি মনে করি। ওনার প্রথম সারির যিনি খলিফা ছিলেন, যার বাড়িতে আমরা এসেছি, আল্লামা মঞ্জুল আলী রহমতুল্লাহ আলাইহি, ওনার জুহুদের কথা আমরা শুনেছি, দেখেছি। এখানে যারা মুরব্বিয়ানে কেরামগণ আছেন, আপনারা দেখেছেন। আমাদেরও সৌভাগ্য হয়েছিল ওনার কিছু সান্নিধ্য লাভ করার, ওনার স্নেহ ধন্য হওয়ার। বড় সাহেব কিবলা মাদ্দাজুল আলী, উনি গত ইসালে সব মাহফিলে বলেছিলেন, সম্ভবত এর আগের ইসালে সব মাহফিলে, গত ইসালে সব মাহফিলে নয়, সম্ভবত আগের ইসালে সব মাহফিলে মঞ্জুল আলী রহমতুল্লাহ আলাইহির জুহুদের কথা বলেছিলেন। একবার আল্লামা মঞ্জুল আলী রহমতুল্লাহ আলাইহি ফুলতলি সাহেব বাড়িতে ইতিকাফ করতে বসেছিলেন, অনেকবারই করেছেন। উনি একবারের কথা বলছেন, উনি বলছেন যে আমরা যখন মঞ্জুল আলী সাহেবকে ইতিকাফ অবস্থায় দেখেছি, তখন দেখেছি ইতিকাফের হক আদায় করার মতো, সঠিকভাবে ইতিকাফ সম্পন্ন করার যে সমস্ত উপাদান, যে সমস্ত পাথেয় আছে, সমস্ত কিছু ওনার মধ্যে বিদ্যমান ছিল, এবং উনি সঠিকভাবে ইতিকাফ সাহেব বাড়ির মসজিদে করেছেন। বড় সাহেব কিবলা মাদ্দাজুল আলী বলেছেন যে আমি তখন থেকে বলতাম, যারা সত্যিকার ইতিকাফ করতে চান তারা মঞ্জুল আলী রহমতুল্লাহ আলাইহির সাথে ইতিকাফ করবেন। সুবহানাল্লাহ। আমরা দেখেছি মঞ্জুল আলী রহমতুল্লাহ আলাইহি ওনার জীবদ্দশায় উনি 1971 সালের পরে ওনার পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির নির্দেশনায় আর কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন নাই। 1970 সাল পর্যন্ত উনি প্রতিষ্ঠানে চাকরি করেছেন। আপনারা অনেকে মনে করেন উনি শুধু একজন পীরই ছিলেন, উনি শুধু ওয়াজ করতেন, এর বাইরে ওনার অন্য কোনো কিছু ছিল না। ওনার প্রথম জীবন শুরু হয়েছে শিক্ষকতার মতো মহান পেশার মধ্য দিয়ে। উনি আঙ্গারজুর আলিম মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। উনি
জালালপুর জালালিয়া ফাজিল মাদ্রাসা শিক্ষকতা করেছেন। উনি আসিরগঞ্জ সিনিয়র মাদ্রাসা শিক্ষকতা করেছেন। দীর্ঘ 10 বৎসর উনি শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত ছিলেন। যখন আমাদের দেশের মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হলো, তখন আল্লামা ফজলুল সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, শিক্ষকতা ছেড়ে দিয়ে এখন মানুষদেরকে সত্যের পথে ডাকার জন্য, মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখানোর জন্য গ্রামে গঞ্জে তোমাকে পরিশ্রম করতে হবে। ওনার নির্দেশ পেয়ে পরবর্তীতে একবারে শেষ জীবন পর্যন্ত, মৃত্যুপতি পর্যন্ত আমরা দেখি যে আল্লামা মঞ্জুলা আলী রহমতুল্লাহ আলাইহি পায়ে হেঁটে, নৌকায় চড়ে, বেবি ট্যাক্সিতে চড়ে, পালকিতে চড়ে গ্রাম থেকে গ্রামান্তরে একেবারে সিলেটের প্রত্যেকটা গ্রাম, এমন কোনো গ্রাম নাই যেখানে ওনার পদচারণা হয় নাই। প্রত্যেকটা গ্রামে ওনার পীর ও মুর্শিদের সেই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য কখনো ওয়াজ করেছেন, কখনো বা খানকা করেছেন, কখনো বা তারবিয়ত মাহফিল করেছেন, ঠিক কিনা? মানে হাজির, আমি পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা আমানতদার, যে আমানতদার যিনি আছেন তিনি তার আমানতটা যেন তার গ্রাহকের কাছে ফিরিয়ে দেন। আল্লাহর বলছেন, তোমরা যখন ন্যায় বিচার করবে, তখন তোমরা যখন বিচার ফয়সালার জন্য মানুষের কাছে যাবে, তখন তোমরা ন্যায় বিচার করবে। এই আয়াতের শানি নুজুলে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখি আল্লাহ রাসূল একজন সত্যিকারের আমানতদার ছিলেন, আমানতদারের মূর্ত প্রতীক ছিলেন, ন্যায় বিচারের বা ইনসাফের মূর্ত প্রতীক ছিলেন প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আইয়ামে জাহিলিয়ার যুগে পবিত্র কাবা শরীফের খেদমতকে মানুষরা সবচেয়ে পুণ্যের কাজ মনে করত। বর্তমানে সময় এটাকে পুণ্যের কাজ যেভাবে মনে করা হয়, আইয়ামে জাহিলিয়ার যুগে কাবাগরের যে কোনো খেদমতকে তৎকালীন সময়ের কাফেররাও পুণ্যের কাজ মনে করত। যেমন আল্লাহ রাসূলের আপন চাচা, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কাবাগরের হাজিদেরকে পানি পান করানোর যে দায়িত্ব ছিল সেটার উনি জিম্মাদার ছিলেন। আল্লাহ রাসূলের আরেকজন চাচা আবু তালিব, উনিও একটা কাবাগরের একটা মহান দায়িত্বের মধ্যে নিয়োজিত ছিলেন। একজন ছিলেন উসমান ইবনে আবি তালহা, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন, তিনি ছিলেন কাবাগরের দরজার চাবিরক্ষক। আমরা এই আয়াতের শানি নুজুলে দেখি আল্লাহ রাসূল একদিন কাবাগরে প্রবেশ করার জন্য ইসলামের প্রাথমিক যুগে মক্কা জিন্দেগিতে উনি কাবাগরের দরজার সম্মুখে গিয়েছেন। হযরত উসমান ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা নিজে রিওয়ায়াত করছেন, বলছেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার দিন আমি আমার নিজ হাত দিয়ে কাবাগরের দরজার তালা খুলে দিয়ে কাবাগরটাকে উন্মুক্ত করে দিতাম জনসাধারণের জন্য। আমি দেখলাম ওনার বাসায়, তখন উনি মুসলমান হন নাই, উনি বলছেন আমি দেখলাম মুহাম্মদ তার কিছু অনুসারীদেরকে নিয়ে কাবাগরে প্রবেশ করার জন্য উনি কাবাগরের দরজার সম্মুখে এসেছেন। আমি তাকে বাধা দিলাম, আমি তাকে কাবাগরে প্রবেশ করতে বাধা দিলাম। উনি নিজে বলছেন, আমি মুহাম্মদকে এত ধৈর্যশীল দেখলাম, উনি কাবাগরের মধ্যে প্রবেশ করার জন্য ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে এসেছেন, কিন্তু আমি ওনাকে বাধা দিয়েছি। ওনার চেহারা মলিন হয়েছে ঠিকই, কিন্তু উনি ধৈর্যহারা হন নাই। অত্যন্ত ধৈর্যের সাথে উনি আমার সাথে কথাবার্তা বলছেন। এক পর্যায়ে উনি বলছেন, আবি তালহা, তুমি জেনে রাখো এই কাবাগরের দরজার চাবি একদিন আমার হাতে আসবে। যখন আমার কাছে আসবে, আমি ওই দিন যাকে চাইবো তাকে এই চাবিটা দিব ইনশাআল্লাহ। আবি তালহা ওই দিন বলেছিলেন, উসমান ইবনে আবি তালহা বলেছিলেন যে মুহাম্মদ, আপনার কথাটা যদি সত্যি হয়, তাহলে এই দিনটা হবে কুরাইশদের জন্য সবচেয়ে অপমানের দিন। আল্লাহ রাসূল তার উত্তরে বলেছিলেন, উসমান ইবনে আবি তালহা, তুমি অসত্য কথা বলছো। ওই দিন কুরাইশরা হবে মুক্ত মানুষ এবং কুরাইশদের জন্য এটা হবে সবচেয়ে সম্মানের দিন। উসমান ইবনে আবি তালহা বলছেন, আমি দেখলাম মুহাম্মদ আমাকে ফাঁকি দিয়ে ওনার অনুসারীদেরকে নিয়ে কাবাগরের মধ্যে প্রবেশ করেছেন। উনি 2 রাকাত নামাজ পড়ে বের হয়ে এসেছেন। অনেক দিন চলে গেছে, এর মধ্যে মক্কা বিজয় হয়েছে,
তখনও উসমান ইবনে আবি তালহা মুসলমান হন নাই। উনি বলছেন মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল মক্কার অবিসংবাদিত নেতা হয়ে গেলেন। মক্কার সমস্ত কর্তৃত্ব আল্লাহ রাসূলের কাছে চলে আসলো। আল্লাহ রাসূল কাবাগরের দরজার সম্মুখে এসে উসমান ইবনে আবি তালহাকে ডাকলেন, বলেন উসমান ইবনে আবি তালহা আমার কাছে চাবি দাও। দুইটি বর্ণনা আছে। একটা বর্ণনা আছে উসমান ইবনে আবি তালহা আল্লাহ রাসূলকে চাবি না দেওয়ার জন্য উনি দৌড়ে কাবাগরের উপরে উঠে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পিছে পিছে দৌড়ে উনাকে দিয়ে ধরলেন এবং জোরপূর্বক চাবিটা নিয়ে এসে আল্লাহ রাসূলের হাত মুবারকের মধ্যে দিয়ে দিলেন। অন্য বর্ণনায় আছে উসমান ইবনে আবি তালহা আল্লাহ রাসূলের ডাক শুনে ওনার কাছে চাবিটা দিলেন। আল্লাহ রাসূল নিজ হাত দিয়ে কাবাগরের দরজা খুলে, চাবির দরজা তালা খুলে, দরজা খুলে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাবাগরের মধ্যে প্রবেশ করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, তারপরে বের হয়ে আসলেন। উসমান ইবনে আবি তালহাকে ডাক দিলেন। কোন বর্ণনা আছে আল্লাহ রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল ওনার কাছে এসে বললেন, ওনার কাছে এসে বিনীত অনুরোধ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাছে এই চাবিটা দিয়ে দিন, আমরা এটার হকদার। যেহেতু অন্যান্য বিভিন্ন বিষয়াদির আমরা দায়িত্বে আছি, কাবাগরের চাবিটা আমাদের কাছে দিয়ে দিন। আল্লাহ রাসূল কতটুক আমানতদার ছিলেন সেদিন প্রমাণ করে দিলেন। আল্লাহ রাসূল হযরত উসমান ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, উসমান ইবনে আবি তালহা আসো, তোমার চাবিটা তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। উসমান ইবনে আবি তালহা বলছেন, আল্লাহ রাসূল আমার কাছে চাবিটা দিয়ে বললেন, উসমান ইবনে আবি তালহা তোমার কি মনে আছে মক্কা শরীফের ওই দিনের কথা, যেদিন তুমি আমাকে কাবা শরীফের প্রবেশ করতে বাধা প্রদান করেছিলে, আমি তোমাকে যে কথা বলেছিলাম এটা কি তোমার মনে আছে? উসমান ইবনে আবি তালহা বলছেন যে আমার ওই কথাটা মনে করো, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে অনেক দিন আগে বলেছিলেন। এই কথা যখন আমার কর্ণকুহরের মধ্যে আঘাত করলো, আমি এই চাবিটার হাতে নিয়ে আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলাম। ধরার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কলিমায়ে শাহাদাত পড়ে মুসলমান বানিয়ে দিন। আল্লাহ রাসূলুল্লাহ কালাম কলিমায়ে শাহাদাত পড়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের এই ঘটনা থেকে আমরা কি জানতে পারলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চাবিটা দিয়ে দিতে পারতেন, পারতেন না? পারতেন কিনা? যেহেতু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের আরেকটা গুরু দায়িত্বে ছিলেন, হাজীদেরকে পানি পান করানোর গুরু দায়িত্বে ছিলেন, চাইলে ওনার কাছে দিয়ে দিতে পারতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে দিতে পারতেন। কিন্তু আল্লাহ রাসূল সেটা করেন নাই। বিশ্ববাসীকে জানিয়ে দিলেন যে কাবা শরীফের সকল কর্তৃত্ব আমার হাতে টিকি, কিন্তু যেটার আমানতদার উসমান ইবনে আবি তালহা অমুসলিম হওয়ার পরে ছিল, আমি সেই আমানত তার কাছে আমি ফিরিয়ে দিব। আমি তার আমানতটা খেয়ানত করতে পারি না। যেহেতু সে তার হকদার ছিল, সেটা তার কাছে এটা তার কাছে তার দায়িত্ব ছিল, এই জন্য আমি তার কাছে আবার ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমরা ওইখানের মধ্যে দেখি আল্লাহ রাসূল একটা কথা বলেছিলেন যে উসমান ইবনে আবি তালহা, তোমার কাছে আজকে চাবি দিয়ে দিলাম, এই চাবিটা কিয়ামত পর্যন্ত তোমার বংশধরদের কাছে থাকবে। যারা তোমার কাছ থেকে চাবি ছিনিয়ে নিতে চাইবে তারা হবে পৃথিবীর সবচেয়ে বড় জালেম। কিছু বলতেন? আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমানতদারিতা ন্যায় বিচার মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। বর্তমান সমাজে আমানতদারিতা না থাকার কারণে, ন্যায় বিচার না থাকার কারণে আমাদের সমাজের মধ্যে এত বিশৃঙ্খলা, এত রাহাজানি, এত অনাচার, এত অবিচার। আল্লাহ রাসূল কেমন ইনসাফদার ছিলেন। একটা ঘটনা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বনি মাখজুমের একজন মহিলা চুরি করে ফেলল। বনু মাখজুম গোত্র ছিল একটা সম্ভ্রান্ত গোত্র। এই মহিলা যখন চুরি করলেন, তখন তাদের গোত্রপতিদের মধ্যে একটা তুরপার শুরু হয়ে গেল যে এখন আল্লাহ রাসূল যদি এই মহিলাকে শাস্তি দেন, তাহলে তাদের বংশের মধ্যে একটা কালিমা লেপ্ত হবে, কালিমা লেপন হবে, তাদের বংশের অসম্মান হবে, মর্যাদাহানি হবে। এই জন্য তারা আল্লাহ রাসূলের প্রিয় পাত্র সাহাবী হযরত উসমা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার কাছে ওনারা গেলেন। যাওয়ার পরে বললেন যে আপনি আল্লাহ রাসূলের খুব প্রিয় পাত্র, আপনি যদি একটু আল্লাহ রাসূলের কাছে সুপারিশ করেন, তাহলে ওনার শাস্তিটা হয়তো কিছুটা লাঘব হতে পারে। কারণ চুরির শাস্তি ছিল হাত কেটে দেওয়া।
আসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চুরির শাস্তি হচ্ছে হাত কেটে দেওয়া। তারা বলতেছে এখন যদি হাত কেটে দেওয়া হয় তাহলে সারা জীবন এই মহিলা হাত কাটা থাকবে, সবাই বলবে এ চুরি করেছিল। এই জন্য উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলার কাছে যায় ওনারা সুপারিশ করলেন যে আল্লাহ রাসূলের কাছে এই বিষয়ে একটা সুপারিশ করার জন্য। উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা যদি একজন সম্ভ্রান্ত মহিলা, ওনার শাস্তিটাকে কোনোভাবে কমায় দেওয়া যায় কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত হয়ে বলেছিলেন, উসামা তুমি কি আল্লাহর আদেশের ব্যাপারে আমার কাছে সুপারিশ করছো? তখন উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু লজ্জিত হয়ে গেলেন, আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ রাসূল একটা খুতবা দিয়েছিলেন ওই সময়, লম্বা খুতবা। এক পর্যায়ে আল্লাহ রাসূল বলেছিলেন যে হে মানুষ সকল, তোমরা জেনে রাখো এই সমস্ত কারণেই তোমাদের পূর্বসূরীরা ধ্বংস হয়ে গিয়েছিল। কারণ তোমাদের পূর্ববর্তী জাতি যারা ছিল তাদের মধ্যে যারা সম্ভ্রান্ত মানুষরা, ধনী লোকরা যখন চুরি করত তাদের অপরাধ ক্ষমা করে দেয়া হতো, আর তাদের মধ্যে যারা দুর্বল ছিল, গরিব ছিল, এরা যখন এই ধরনের চুরি বা কোনো অপরাধ করত সেই অপরাধের শাস্তি তাদের উপর প্রয়োগ করা হতো। আমি খোদার কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি তার হাত কেটে দেবো। সুবহানাল্লাহ। মুজাহিদিন, আজকের এই মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মঞ্জুর আলী রহমতুল্লাহ আলাইহি, উনাদের যে মিশন ছিল, ভিশন ছিল, উনাদের মানুষের প্রতি যে ভালোবাসা, মানুষের প্রতি যে দরদ ছিল, সহানুভূতি ছিল, সমাজের প্রতি যে কমিটমেন্ট ছিল, রাষ্ট্রের প্রতি যে কমিটমেন্ট ছিল, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে লালন করতে হবে, পালন করতে হবে। আমরা যদি এইগুলা করতে পারি তাহলে একটা আলোকিত সমাজ, একটা শান্তিময় সমাজ, শান্তিময় রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারবো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে, সত্যিকারের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।